ওম অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড। নারী জাগরণের বাধা। শ্রী ভবানী বললেন, জানি আমি পথ তোমাদের কণ্টকাকীর্ণ, শত বাধা বিঘ্ন তৃণাচ্ছাদনে ও সর্পকুল সংকুল। এ বিঘ্ন তোমাদের পুত্রেরা, পিতারা, ভ্রাতারা, স্বামীরা আর বন্ধুরাই অনেকটা সৃষ্টি করেছেন। পরমাত্মার যে অনির্বাচনীয় আকর্ষণী শক্তি তোমাদের মধ্যে বিশেষভাবে পুঞ্জিত রহিয়াছে, সেই শক্তির না অপব্যবহার হয়, এই ভয়েই চতুর্দিকে এত বাধা বিঘ্নের গণ্ডি তৈরি করা হয়েছিল। কেউ জোর করে এসে এসব তোমাদের উপর চাপিয়েছে এমন আমি মনে করি না। নিজেদের নিশ্চিন্ততা ও নিরাপত্তার পানে তাকিয়ে অধিকাংশ ব্যাপারে তোমরা নিজেরা তাতে সায় দিয়েছিলে। সতীত্বের যে পবিত্র সংস্কার ভারত রমণীকে জগৎ পূজা করে রেখেছে, সেই সংস্কার জোর করে পুরুষেরা তোমাদের ঘাড়ে চাপিয়ে দেয়নি। অনাবৃতা নারীর অবশ্যম্ভাবী আপাত সংকুলতা থেকে রক্ষা করার জন্য নারী ইঙ্গিতে পুরুষের জাতি এই পবিত্র সংস্কারকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু যা এখন হয়েছিল আত্মবিকাশের উপায়, তাই অপর সময়ে তোমাদের আত্মসংকোচনের কারণরূপে পরিগণিত হয়েছে। সতীত্বকে রক্ষা করার শক্তি সমাজ তোমাদের হাতে দেয়নি, অথবা তোমরা সে শক্তির চর্চা করনি, তাই আজ তোমরা দুর্বল, হেয়, অনাদৃতা। কিন্তু সেই কথা ভেবে বসে থাকার প্রয়োজন নেই। নিজের অন্তরে প্রাণের দেবতাকে জাগাও, পবিত্রতা স্বরূপ পরমাত্মাকে প্রাণ জ্বালিয়ে আরতি করো। তার নিরন্তর অর্চনার মধ্যে ঐশী লাভ করো, আর সেই বাণীকে অনুসরণ করে পথ চলো মা, পথ চলো নির্ভয়ে, নিঃসংকোচে, নির্দ্বিধায়। তোমার ভিতরের আকর্ষণ জগৎকে তোমার দিকে টানছে, এই কথাটা স্মরণে রেখে তোমার ভিতরের আকর্ষণীয় শক্তিকে প্রাণপণ যত্নে একদিকে করো নিজের ভিতরে সংহত। যেমন করে কচ্ছপ তার হাত, পা, মাথা নিজের কঠিন বক্ষ পৃষ্ঠর আবরণের ভিতরে টেনে নিয়ে যায়, আর অপরদিকে নিজের স্বাভাবিক আকর্ষণীয় শক্তিকে করো সূর্যকিরণের ন্যায় তাপপ্রদ নয়, জ্যোৎস্নার ধারার মতো স্নিগ্ধ, অনাবিল, তাপহারী, পবিত্র ও সুন্দর। তোমার এই আকর্ষণীয় শক্তি তোমাকে পুরুষ জাতির পরম শত্রু করে দিয়েছে মা।